আসসালামু আলাইকুম গাইস, আই এম তারিক আব্দুল্লাহ শুভ। ওয়েলকাম টু শুভ's ব্লগ। সো গাইস, আজকে আমরা যাচ্ছি নরসিংদী জেলার ফেমাস স্ট্রিট ফুড ট্রাই করার জন্য। তাহলে আপনারা ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখেন। এরপরই বাড়ি থেকে বের হয়ে আমরা হাঁটতে হাঁটতে চলে আসলাম বাজারে। বাজারে এসে সিএনজি নিয়ে মনোরম পরিবেশ দেখতে দেখতে রওনা দিলাম নরসিংদী যাওয়ার উদ্দেশ্যে। কত মাঠ ঘাট খাল বিল পেরিয়ে আমরা চলে আসলাম নরসিংদীর আরশিনগরে। আরশিনগর থেকে আমরা চলে আসলাম পৌর পার্কে। পৌর পার্কে প্রতি শনিবার দিন সাপ্তাহিক মেলা বসে, তাই ঘুরতে এসেছিলাম। এখানে দেখতে পেলাম বন্দুক দিয়ে বেলুন ফুটানো খেলা। ভাবলাম আগে কখনো করি নাই, প্রথমবার একবার ট্রাই করে দেখি ফুটাতে পারি কিনা। তাই শুরু করলাম বন্দুক দিয়ে বেলুন ফুটানো। আমি পারি নাই গাছ, আমার সাথে ও একটা ফুটাতে পেরেছে অনেক কষ্ট করে। এরপর দেখা পেলাম দেওয়ালে আঁকা সেই সুন্দর শিল্পীদের হাতে আঁকা নতুন নতুন চিত্রকলা। এই চিত্রকলা দেখতে দেখতে চলে আসলাম বন্ধুর এক বাসায়। ওর বাসা নরসিংদী হয়, আমরা ভাবলাম ওকে নিয়ে স্ট্রিট ফুড ট্রাই করতে যাব, তাই চলে আসলাম ওর বাসায়। এটা হলো তাদের বাসার আর বারান্দা সিঁড়ির সাথে। আমি এখানে বসে রয়েছি, আমার আরেক বন্ধু, আমরা মূলত গ্রাম থেকে 3 বন্ধু এসেছি। এক বন্ধু ভিডিও করতেছে, ওই যে সামনেই দেখা যাচ্ছে, এটা গাইস ডিসির বাসা, নরসিংদী ডিসির বাসা এটা। না থাক, কুকি দিয়ে লাভ নাই। এরপর আমরা এখানে এসে গান বাজাতে লাগলাম আলতু ফালতু ভাবে, না শুনেন কিভাবে। এটা গান না, গিটার। এরপর আমরা চলে আসলাম মোগলাই খেতে মাত্র মিষ্টান্ন ভান্ডারে। এখান থেকে একটি মোগলাই অর্ডার করলাম। সিরিয়াসলি গাইস, মোগলাইটার টেস্ট অনেক ভালো ছিল। মোগলাইটাই পুরাটাই ডিমে ভর্তি ছিল এবং সিরিয়াসলি গাইস টেস্ট অনেক ভালো ছিল তাদের মোগলাইয়ের। এবং যে একটা চাটনি ছিল তা খুবই মজা ছিল। তারপর মোগলাই খাওয়া দাওয়া শেষে আমরা স্টেশনে এসে পড়লাম হাঁটতে হাঁটতে, এবং স্টেশন থেকে ওইখানে গিয়ে আরও নানা ধরনের স্ট্রিট ফুড ট্রাই করব। সো গাইস, এখন আমরা চলে আসলাম রমেশ ফুডদার সুইট মিটে, যেটা স্টেশনে অবস্থিত। এখান থেকে আমরা অর্ডার করলাম মাত্র 60 টাকায় এক মালাই চপ মিষ্টি। গাইস, তাদের মালাই চপটা অসাধারণ ছিল। পুরাটাই মনে হচ্ছে একদম পিওর ছানা দিয়ে তারা মালাই চপ বিক্রি করে। তার সিরিয়াসলি গাইস, মালাই চপের টেস্টটা পুরাই ভালো ছিল। আমার সাথে ও বসে খাইতেছে এক বন্ধু, ও লজ্জা পায় ভিডিও দেখলে। গাইস, মালাই চপের মিষ্টিটা ছিল এভারেজ, এত বেশি মিষ্টিও না, এত কম মিষ্টিও না। খুব ভালো লেগেছে আমার কাছে এই মালাই চপটা। মালাই চপ খাওয়ার পর আমরা চলে আসলাম নরসিংদী জেলা স্ট্রিট ফুডের রাজ্য, নরসিংদী পৌরসভায়। এখানে গাইস অস্থির অস্থির স্ট্রিট ফুড পাওয়া যায়। স্ট্রিট ফুডের সকল দোকানই এখানে দেখতে পাবেন। এখানে আমরা চলে এসেছি বারবিকিউর একটি স্টলে। এখান থেকে আমরা মাত্র 50 টাকায় অর্ডার করি বারবিকিউ লেগ পিস। এই লেগ পিসটার দাম মাত্র 50 টাকা। লেগ পিসটা খেতে গাইস আমার কাছে ভালোই লেগেছে, এবং তার থেকে একটি স্মোকি ফ্লেভার আসতেছে, যা খেতে অনেক মজাদার ছিল। 50 টাকা হিসেবে বারবিকিউটা আমার কাছে খুব ভালোই লেগেছে। আর আমার ফ্রেন্ড বলতেছে আমি ভিডিও করি, আমার ফেসটা দেখাস না, তাই ওর ফেসটা এখানে দেখিয়ে দিলাম। সো গাইস, এরপরে চলে আসলাম বার্গার খেতে। এখানে নরসিংদী পৌরসভা, এখানে মাত্র 50 টাকায় মিনি বার্গার পাওয়া যায়। দেখতে পাচ্ছেন বার্গারটা 50 টাকা হিসেবে বার্গারটা ভালো, কিন্তু আমার কাছে অতটা ভালো লাগেনি। ভিতরে তো লেটুস মেটুস পাতা অনেক পাতা দিয়েছে, কিন্তু আমার কাছে অতটা ভালো লাগে না 50 টাকা হিসেবে বার্গারটা। এরপর চলে আসলাম মাত্র 20 টাকায় চিকেন উইংস খেতে। 20 টাকা হিসেবে চিকেন উইংসটা অনেক ভালো ছিল এবং অনেক জুসি ছিল চিকেন উইংসটা, এবং অনেক সসি ফ্লেভার আসতেছিল। চিকেন উইংসটা সত্যি 20 টাকা হিসেবে ভালো ছিল। এরপর চলে আসলাম গাইস একটি বিখ্যাত চটপটি খেতে, যেটির লোকেশন হচ্ছে হেমন্দ্রাসের মোড়, নরসিংদী। এখানে গাইস আপনি চটপটির সাথে পেয়ে যাবেন আনলিমিটেড ফুচকা। এরপর আমি জলদি অর্ডার করে দিলাম তাদের 1 প্লেট চটপটি। তাদের চটপটির টেস্টটা অনেক ভালো ছিল এবং
অনেক সুস্বাদু ছিল। 30 টাকা হিসেবে চটপটিটা অনেক ভালো ছিল। আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে এখানে চটপটি খেয়েছিলাম, তার মধ্যে ঘটে গেল অন্য একটি ঘটনা। ভাই কি বলবো, মহিলা মানুষের ঠিক মতো ব্লগটাও করা যায় না। খাওয়া দাওয়া শেষে রওনা দিলাম বাড়ি ফেরার উদ্দেশ্যে। সো গাইজ, ব্লগটা ছিল এই পর্যন্ত। আপনারা যদি আমার আরও ব্লগ পেতে চান তাহলে আমার চ্যানেলটি একটি লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন। আল্লাহ হাফেজ।